ছেলে, 7 বছর বয়স আপনার ছেলের, আপনি সিন্দুকের চাবি আপনার ছেলের হাতে দেন না, ঘরের আলমিরার চাবি আপনি আপনার ছেলের হাতে দেন না। আপনার ধারণা হলো যে আপনার সন্তান এই চাবি সংরক্ষণ করার যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না তোর হাবলা ভুবলা ছেলেটাকে, ওকে চাবি দেস না, ওকে 500 টাকার নোট দেস না, ওর কাছে ঘরের চাবি দেস না, ওরে সিন্দুক দেখাস না, সিন্দুকের চাবি দেখাস না, কিন্তু তোর এই 7 বছরের তালা ভোলা ছেলেটাকে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি তুই চাবি দেস না, 500 টাকা দেস না, কিন্তু আমি ওর সিনাটাকেই লৌহে মাহফুজ কোরআনে কারীম দিয়ে ভইরা দিলাম ওর সিনাটা, তো হাফেজ কোরআন হয়ে যায়। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, এবং এই পৃথিবীর প্রথম শিক্ষকও ছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীর প্রথম পয়গম্বরও ছিলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেদিন থেকে পৃথিবীতে মানুষের বসবাস শুরু হয়েছে, সেদিন থেকেই এই পৃথিবীতে নবীর আগমন শুরু হয়েছে, শিক্ষকের আগমন শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আদম আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করে মানুষকে শিক্ষা দিয়েছেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ, ওই রকম আদম আলাইহিস সালামের পরে লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, এবং প্রত্যেক পয়গম্বরই আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা অর্জন করে পৃথিবীর বসবাসরত মানব জাতিকে মনুষ্যত্বের তালিম দিয়েছেন, শিক্ষা দীক্ষা দিয়েছেন, ইবাদতের তালিম দিয়েছেন, তাওহীদের তালিম দিয়েছেন। সকল নবীরাই 2 জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা 2 জিনিস নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। একটা হলো ঈমান, জমিনের কুফর দূরীকরণে নবীরা ঈমান নিয়ে আগমন করেছেন, আর জমিনের মানুষের মূর্খতা দূরীকরণে সকল নবীগণ ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। ঈমানের দাওয়াতের মাধ্যমে জমিন থেকে কুফর বিতাড়িত করেছেন, আর ইলমে দ্বীনের তালিমের মাধ্যমে জমিনের মানুষকে জেহালাত আর মূর্খতার বেড়াজাল থেকে মুক্ত করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীদের দলের শেষ পয়গম্বর হিসেবে আল্লাহর নির্বাচিত সরাসরি শিক্ষকদের শেষ শিক্ষক হিসেবে এই পৃথিবীতে আগমন করেছেন। খাতামুন নবিয়্যিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী। আমাদের নবীজিও এই পৃথিবীতে শিক্ষক হয়েই আগমন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইসতু মুআল্লিমান। আল্লাহর নবী বলেন, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। নবীজিও শিক্ষক হয়ে এসেছেন। নবীজি কতটুকুন শিক্ষা নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী আল্লাহর কাছ থেকে যে ইলমে তাশরিঈ পেয়েছেন অথবা তাকওয়িনী ইলম যুগে যুগে আমাদের নবীর আগে যত মানুষ পেয়েছে সব ইলম, এবং কিয়ামত পর্যন্ত যত দার্শনিক বিজ্ঞানী যারাই পৃথিবীতে জ্ঞান নিয়ে ইলম নিয়ে আগমন করবে, এই সব ইলম
আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। নবীজি বলেন, এই সকল ইলমের মজমুআ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই পৃথিবীর অথবা সৃষ্টি জগতের শুরু থেকে কি সেই ইলমও আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন, অথবা জান্নাতের সর্বশেষ হালত কি, জাহান্নামের সর্বশেষ হালত কি, শেষ পর্যন্ত সকল ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। আল্লাহর রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। এ কারণে আমাদের নবীজির ইলমকে যদি একদিকে রাখা হয় আর সকল পয়গম্বরের ইলমের মজমুআকে যদি আর একদিকেও রাখা হয়, তারপরেও আমাদের নবীজির ইলমের ওজন বেশি। দুই প্রকারের ইলম মানুষের ভেতরে আছে। এক প্রকার ইলম হলো দুনিয়াতে চলার ইলম, যেটাকে জাগতিক ইলম বলে, জাগতিক জ্ঞান বলে। আর এক প্রকারের ইলম হলো আল্লাহ পাওয়ার ইলম, যেটাকে ইলমে তাশরিঈ, শরীয়তের ইলম বলে, দ্বীনি ইলম বলে, ইলমে দ্বীন বলে। ইলমে দ্বীনটা আল্লাহ পাকের চয়ন ও নির্ধারণ। ইলমে দ্বীন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আর জাগতিক জ্ঞান যেটা, এটা মানুষ তাদের আকল দিয়েও শিখতে পারে। সঙ্গত কারণে দুনিয়ার সকল কলেজ, ইউনিভার্সিটি আর জাগতিক জ্ঞান আর আসমান থেকে আসা ইলমে দ্বীন, দ্বীনি জ্ঞান, দুইটা এক না। দুনিয়ার ইলম আর আখিরাতের ইলম, শরীয়তের ইলম, দ্বীনি ইলম আর জাগতিক ইলম, এর ভেতরে ছোটখাটো কিছু কিছু ব্যবধানও যদি উম্মতের মুসলমানদের মাথায় থাকে, তাহলে উম্মত ইলমে দ্বীনের মর্যাদা দিতে সক্ষম হবে। যদি এতটুকুনো মাথায় না থাকে, তাহলে ইলমে দ্বীনের সম্মান দেয়া, ইলমে দ্বীনের কদর করা, ইলমে দ্বীনের হক আদায় করার যোগ্যতা মুসলমানের থাকবে না। সঙ্গত কারণে এই বিষয়েরও কিছু আলোচনা উম্মতের কানে পৌঁছানোর জরুরত। এই নিমিত্তেই আমি আপনাদের সামনে দুই চারটা ব্যবধান, আপনাদের জানা কথাগুলো আবার আপনাদেরকে স্মরণ করাইবার ইরাদা করেছি। দুনিয়ার জ্ঞান আর দ্বীনি জ্ঞান। দুনিয়ার জ্ঞান যেটা হাওয়াসে খামসা অথবা আকলের দ্বারায় মানুষ শিখে, এই দুনিয়ার জ্ঞানের কোনো স্থায়িত্ব নাই। এটা আজকে একরকম শিখে, কালকে আর এক রকম, পরশু আর এক রকম। 30 বছর আগের দুনিয়াবি জ্ঞানের সিলেবাস যা ছিল এখন তা নাই। তার আগে যা ছিল সেটা 30 বছর আগে ছিল না। এটা জমানার কারণে শিক্ষার পরিবর্তন হয়ে যায়, জমিনের কারণেও শিক্ষার পরিবর্তন হয়ে যায়। গবেষণার নতুন নতুন আগমন করে, তো নতুন গবেষণার আগমনে পুরান গবেষণা হারায় যায়। 20 বছর আগের দার্শনিকের গবেষণা নতুন গবেষকের, দার্শনিকের গবেষণার আগমনের পরে ওইটা হারায় যায়। এটার পরিবর্তন হয়, এটার স্থায়িত্ব নাই। কিন্তু দ্বীনি ইলম যেটা, এটা সেই বাবা আদম থেকে যেমন আসছে এখনো তেমনই আছে। 1500 বছর আগে শরীয়তের ইলম আল্লাহর রাসূল যেটা দিয়ে গেছেন, এই 1500 বছর পরেও এর একটি নুকতার পরিবর্তন হয় নাই, এর কোন অবস্থার পরিবর্তন নাই, আহকামের কোন রদবদল নাই। তখন যেরকম বিধান ছিল এখনো সেরকমই। দ্বীনি জ্ঞান তো পরিবর্তন করে
আগেরটাকে ভুল প্রমাণিত করে নিজেরটাকে সঠিক হিসাবে পেশ করার চেষ্টা করে সফল হয়ে চেষ্টা করনেওয়ালা ইতিহাসের পাতায় নিজের নাম লেখাইতে পারে। কিন্তু দ্বীনি জ্ঞান এটা নতুন করে পুরানটা বাতিল করে নতুন কিছু যদি জাতির কাছে দিতে চায়, তাহলে দিনদার ইমানদার আর থাকে না, সম্রাট আকবর অথবা ফয়জির মতো হয়ে যায়। কারণ এর ভিতরে কোনো তাবদীল নাই, পরিবর্তনের কোনো সুযোগ নাই, এবং এটার ভেতরে কোনো অবিশ্বাস নাই। জাগতিক জ্ঞানের উপরে অনাস্থা করা যায়, কিন্তু ইলমি দ্বীনের উপরে কোনো অনাস্থা নাই। আস্থা বিশ্বাস ইলমি দ্বীনের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা বান্দাকে রাখতে হবে। দুনিয়ার জ্ঞান যদি অবিশ্বাস করে তাতে ব্যক্তির ক্ষতি হয় না, কিন্তু আখিরাতের জ্ঞান দ্বীনি জ্ঞান এটাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানকে যদি কেউ অবিশ্বাস করে তাতে ঈমান নষ্ট হয় না। ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানকে যদি কেউ অস্বীকার করে তাতে তার ঈমান নষ্ট হয় না। অ্যাডভোকেটের জ্ঞানকে যদি কেউ তিরস্কার করে ঈমান নষ্ট হয় না। কিন্তু ইলমি দ্বীনের উপরে যদি কারোর আস্থা হারায় তাহলে তার ঈমান হারায়। যেমন আমাদের পরিচিত এক মুরব্বী আছে, উনি এলোপ্যাথিক ঔষধ খায় না, গাছ গাছলা হর্তকি বহেরা এগুলো এনে এনে খালি খায়। আমি একদিন ওনাকে বললাম, দাদা এইটা খান কেন? এখন এলোপ্যাথিক ভালো ভালো এমন ঔষধ আছে যা খাইলে অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবেন, 3 দিন খাইলে ভালো হয়ে যাবেন। কি খাইতেছেন 15 দিন করে হুক্কর হুক্কর করতেই আছেন এটা খান। মইরা যাবো তো এলোপ্যাথিক বড়ি খাও না। কেন খাবেন না? কয় ওগুলো ক্ষতিকর, আর এই যেটা খাইতেছি ন্যাচারাল, এটা আল্লাহর দান, এটার সাইড এফেক্ট নাই, এটার ক্ষতি নাই। প্যারাসিটামল খামো, এর উপকার যেমন আছে কিছু অপকারও আছে। অ্যান্টিবায়োটিক খামো, তো এটার উপকারও আছে অপকারও আছে। এই ক্ষতিকারক জিনিস মইরা যাইতে পারি, আমি খাইতে পারি না, ওইটার আমি বিশ্বাস করি না। ওটা মানুষের দেয়া জিনিস, এটার উপর আমার ঈমান নাই। এই চাচা যে চিকিৎসা বিজ্ঞানের হাই কোয়ালিটির গবেষণার ঔষধকে অবিশ্বাস করেছে, এর দ্বারা তার ঈমান নষ্ট হয় না। সে তার মতো জীবন পার করে ফেলেছে, তার কোনো ক্ষতি হইতেছে না। আমাদের আর এক মুরব্বী ছিল, আমি আমাদের এলাকার আর এক দাদারে চিনতাম জানতাম, মারা গেছেন। ছেলেরা বড় বড় শিক্ষিত, তারা 3 তলা বিল্ডিং করেছে, কিন্তু এই দাদা মৃত্যুর শেষ নিঃশ্বাসটাও তার সেই ঝুপড়ি কুড়ে ঘরেই সে শেষ নিঃশ্বাস কাটাইছে। বহুত চেষ্টা করছে ছেলেরা বাবাকে 3 তলা বিল্ডিং এর কোন এসি ঘরে একটু শোয়াইতে। হে কইছে এই ইটের নিচে যে মরতে আমি রাজি না। হ্যাঁ, ওইখানে যাই, ভূমিকম্প হোক, পুরা বিল্ডিং আমার মাথায় পড়ুক, এরকম ইঞ্জিনিয়ার গো আমি বিশ্বাস করি না। উনি ওই 3 তলা বিল্ডিং এ জীবনে কোনোদিন যায় নাই, সারা জীবন তার টিনের ঘরে করে ঘরে কাটাইছে, শেষ নিঃশ্বাসও এই ঘরের ভিতরেই তার হয়েছে। হে, এই রকবালি সিমেন্টের ইঞ্জিনিয়ার সে বিশ্বাস করেন। এই অবিশ্বাসের দ্বারায় তার ঈমানের কোনো ত্রুটি হয় নাই। একজনের সামনে এক অ্যাডভোকেটের নাম নেওয়া হয়েছে
যে একটু বসেন, অমুক বড় উকিল সাহেব আসতেছে। যার সামনে নাম নেওয়া হয়েছে সে নামটা শুই নাই, সে বলতেছে নাউজুবিল্লাহি মিন যালিকা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে চাচা মিয়া, এত বড় একজন উকিল অ্যাডভোকেট আকবর লাগছে, তার নাম শুই না আউযুবিল্লাহ বললেন কেন? সব অ্যাডভোকেট না, ওটা হলো একটা শয়তান। কি লেগের শয়তান? ওর অফিসে যত মিথ্যা মামলা আছে এগুলা যায়, আর ও সব সময় মিথ্যাবাদীর পক্ষ লয়, মোটা মোটা টাকা খায় আর যুক্তি দিয়া সত্য কথারে মিথ্যা কথা বানায়। এমন শিক্ষার উপরে আমার ঈমান নাই, বিশ্বাস নাই। বিচার চলবো নুসুসের মাধ্যমে, অপরাধীর বিচার হবে, অপরাধ প্রমাণিত হবে, বিচার হবে। আবার কিসের যুক্তি বুদ্ধি, আবার এত কিছু কিসের? কেউ যদি মদ খায় তাহলে দুর্রা মেরে দাও, কেউ যদি চুরি করে হাত কেটে দাও, কেউ যদি জেনা করে সঙ্গে সার করে দাও। এই উকিলের যুক্তি দিয়া জেনাকাররে পাক বানানোর সুযোগ নাই, আর নির্দোষকে দোষী বানাইবার কোনো সুযোগ নাই। সুতরাং এই এলএলবি লেখাপড়ার উপরে আমার কোনো ঈমান নাই। এই যে তার বিশ্বাস নাই, ঈমান নাই, তাতে তার ঈমান নষ্ট হয় নাই। জাগতিক জ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, তাতে তার কোনো ক্ষতি হয় নাই। কিন্তু 30 পারা কোরআন অথবা 7 লক্ষ সহিহ হাদিস, যে ইলম আল্লাহর রাসূল রেখে গেছেন, এর একটা ইলমকে যদি কেউ অবিশ্বাস করে অথবা অস্বীকার করে, তাহলে মুনকিরে কোরআনেরও ঈমান নাই, মুনকিরে হাদিসেরও ঈমান নাই। যদি খালি বলে যে এটা ইলম না, তাহলে তার ঈমান শেষ। এই কারণেই বাচ্চাকেও পড়ানো হয় মক্তবে যাওয়ার সাথে সাথে যে আমি ঈমান, আস্থা, বিশ্বাস আনতেছি এক আল্লাহর উপরে এবং তার ইলমের উপরেও, এটাও পড়ানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কিতাবের উপরেও ঈমান রাখতে হয়, কিতাবওয়ালার উপরেও ঈমান রাখতে হয়, কিতাবুল্লাহর উপরেও ঈমান রাখতে হয়, রিজালুল্লাহর উপরেও ঈমান রাখতে হয়, আল্লাহর উপরেও ঈমান রাখতে হয়, আল্লাহর ইলমের উপরেও ঈমান রাখতে হয়। যদি আল্লাহর ইলমের উপরে কারোর ঈমান না হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আর জাগতিক জ্ঞানটা এটা ধ্বংস হয়ে যাবে একদিন। এমনিতে একটার সামনে আর একটা ধ্বংস হয়, এক বিজ্ঞান আসলে আর এক বিজ্ঞান হারায় যায়। তো এটা শেষ হবে, কিন্তু সারা দুনিয়ার সকল অপশক্তি মিলেও ইলমি দ্বীনকে নস্যাৎ, বরবাদ, ধ্বংস করার ক্ষমতা রাখে না। কারণ ইলমি দ্বীনের হিফাজত করনেওয়ালা হইলেন স্বয়ং আল্লাহ। এটার হিফাজত আল্লাহর কাছে, জাগতিক জ্ঞানের হিফাজত মানুষের কাছে, আর ইলমি দ্বীনের হিফাজত আল্লাহর কাছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। ইলমি দ্বীন যেটা, এটার হিফাজত কার কাছে? আল্লাহর কাছে এটার হিফাজত। এ কারণে কাগজ কলম ছাড়া, সফটওয়্যার ছাড়া, কম্পিউটার ছাড়া, টাইপিং ব্যবস্থা ছাড়াও ইলম ছিল, আছে, সামনেও থাকবে। ১৫০০ বছর আগে কোরআন মজিদ অত ছিল না, কাগজে লেখা কোরআনের সংখ্যা কম ছিল, কারণ টাইপের মেশিন আসে নাই। লিখতে হইতো হাতে কলম দিয়া, বাঁশের কলম, কাঠের কলম, এটার দ্বারা হাতে লেখে হিফাজত করতে হইতো।
যখন হাতে লেখার আয়োজন ছিল, লিখিত কোরআন হযরত উসমান একটা লেখছেন, কিন্তু কলবের কোরআন তখনও শত শত ছিল। কাগজের ভেতরে কোরআন ছিল একটা, কিন্তু কলবের ভেতরে কোরআন ছিল হাজারো। কুয়ার পারে ডিউটি করে, কূপের পারে, মিষ্টি কুয়ার পানি, কূপের রাখাল, সেও হাফিজুল কোরআন হয়ে গেছিল। মক্কা মদিনার পথে চলতি পথের মানুষ মদিনার থেকে কোরআন শুনে রাস্তায় কূপের পারে যায় পানি নিতে, রাখালকে কোরআনের আয়াত শিখায় যেত, তো সে আলেম হয়ে গেছে। একদিকে কুয়ার পানি বেচছে, আর একদিকে ইলম সংগ্রহ করেছে, কলবের ভেতরে জমায়ে ফেলেছে। কারণ এটার হিফাজত আল্লাহ তাআলা কাগজে কলমে আসবাব দিয়া করেন না, এটার হিফাজত আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া করেন। কলবের ভেতরে এটার হিফাজত, এটার ভেতরে কোনো ভুল নাই। দুনিয়ার জ্ঞানে ভুল বের হয়, কিন্তু ইলমি দ্বীনের ভেতরে ভুল নাই, কোরআনের ভেতরে ভুল নাই। লা রাইবা ফিহ, সন্দেহর অবকাশ নাই, এটার সনদ। আর হিফাজত হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আসমান থেকে জমিনে দান করেছেন আল্লাহ, এটার হিফাজত করবেন আল্লাহ। ইলমের হিফাজতকারী আল্লাহ। এ কারণে 10 জন লাগে না ইলম হিফাজত করতে, কখনো কখনো আল্লাহ তাআলা একজন দিয়া ইলম হিফাজত করে ফেলায়। সাহাবায়ে কেরামের 1.5 লাখ সাহাবীকে ইলম হিফাজতের জন্য ব্যবহার করেন নাই, কয়েকশো সাহাবীকে দিয়া আল্লাহ ইলম হেফাজত করেছেন। আর 1.25 লক্ষ সাহাবীকে দিয়া এই ইলমের আমল করাইছেন। এক একজনের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস ছিল। তাবেঈন, তাবেঈনদের ভেতরে এক একজনের কাছে সকল ইলমও ছিল। যেমন আমাদের আকাবিরদের ভিতরে কিছু কিছু আকাবিরদের নাম ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় একজন আলেম ছিলেন যার সম্পর্কে বলা হয় উনি হাইয়াতুল ওয়াদির মতো, জঙ্গলের আজদাহার মতো উনি ইলম রাজ্যের একটা আজদাহা ছিলেন। আল্লাহর রাসূলের রেখে যাওয়া সব ইলম ওনার একার সিনার ভেতরেই ছিল। উলামারা বলেন যে শামসুদ্দিন যাহাবীকে যদি আসমানে বসায় বলা হয় নবীজির সব হাদিস উম্মতরে একা শোনাও, তো সনদ সহ সব ইলম একা জাতির ভেতরে বন্টন করে ফেলবে, একাই যথেষ্ট। কারণ এটা এমন নূর, এটা নিজের ইচ্ছায় অর্জন করা যায় না। ডাক্তার নিজের চেষ্টায় হওয়া যায়, ইঞ্জিনিয়ার নিজের চেষ্টায় হওয়া যায়, অ্যাডভোকেট নিজের চেষ্টায় হওয়া যায়, কিন্তু আলেম নিজের চেষ্টায় আলেম হওয়া যায় না। আলেম হওয়া যায় না নিজের চেষ্টায়, হাফেজ হওয়া যায় না। যদি না আল্লাহ তাআলা ইলমের জন্য কাউকে মনোনীত না করে। বাবা মায়ে মান্নত মানছে হাফেজ বানাইবো, কিন্তু হয় নাই। বাবা মায়ে মান্নত মেনেছে আলেম বানাইবো, চেষ্টা কম করে নাই, কিন্তু হয় নাই, আল্লাহ দেয় নাই। আবার বাবা মা নিয়ত করছে ডাক্তার বানাইবো, মাঝে মাঝে মক্তবে পাঠায়, কিন্তু 4-5 পারা মুখস্থ হয়ে গেছে। পরে কয় তুই তো অনেক পারস রে, ঠিক আছে পুরা কোরআনই মুখস্থ করে ফেলা, করে ফেলাইছে। পরে কয় ঠিক আছে তোরে ডাক্তার বানানো লাগবে না, তুই আলেম হয়ে যা। আলেম হয়ে গেছে, আল্লাহ তাআলা দিয়ে দিছে তো হয়ে গেছে। যেহেতু এটা আল্লাহর দান,
কখনো কখনো আল্লাহ তাআলা কাউকে দিলে একজনকেও পুরাটা দিয়ে দেয় অনেক সময়। যেমন আবু হুরায়রাকে অনেক দিয়ে দিচ্ছেন, যেমন ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে উমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে অনেক দিয়ে দিচ্ছেন। এই জগতের সর্দার বানাইছেন, কারণ এটা আতা উম্মিন আতা ইল্লা, এটা আল্লাহর দান, আল্লাহ দেয়। এই কারণেই আল্লাহ তাআলার রাসূল বলতেছে, আপনি আমার কাছে ইলম না চাইলে পাইবেন না। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, এহে আমার বন্ধু, এহে আমার সরকার, এহে আমার পয়গম্বর, আপনি ইলমে দ্বীন আমার কাছে চান, আপনি বলুন, আপনি বলুন রাব্বি জিদনি ইলমা, ওগো আল্লাহ আপনি আমাকে, ও আমার প্রতিপালক, আপনি আমার ইলম বাড়ায় দেন। দোয়াটা আমার কাছে করুন, কারণ আমি না দিলে পাইবেন না। কিয়ামত পর্যন্ত উম্মত বলবে রব্বি জিদনি ইলমা, কারণ আল্লাহ ইলম না দিলে পাবে না। আর আল্লাহ যারে দিয়া দিবে তার কাছে খাজানা জমা হয়ে যাবে, মিল্লাদুন্না ইলমা, ধাক্কা লেগে যাবে যে লাদুন্নি পাওয়া যাবে। আল্লাহ যদি বুঝ দিয়ে দেয় তাহলে আলফাজ মুখস্থ হবে না, কিন্তু ইলমের ফাহাম এসে যাবে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার খায়ের চায় তাকে ইলমের সহি বুঝ আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। কাউকে বুঝ দিয়ে দেয়, কাউকে আমল করার যোগ্যতা দিয়ে দেয়, আবার কাউকে কাউকে আলফাজ শুদ্ধা দিয়ে দেয়। যেমন শামসুদ্দিন জাহাবিকে আলফাজ শুদ্ধা দিয়ে দিছে। সাহাবীদের ভেতরে আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, হযরত আয়েশা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে আলফাজ শুদ্ধা দিয়ে দিছে। আবার তাবেঈদের ভেতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, আল্লাহ তাআলা আলফাজে ইলম দিয়ে দিছে, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ বানায় ফেলছে। আমাদের আকাবিরদের ভেতরে এমন আকাবির আছে যাদের নবীর সব হাদিস মুখস্থ ছিল, যেমন আবু যুরআ রাজি, নবীর টোটাল হাদিস 6 লাখ সহিহ হাদিস, কিন্তু আবু যুরআ রাজির 7 লাখের 6 লাখ হাদিস একাই মুখস্থ ছিল না। নবীর টোটাল সহিহ হাদিস 7 লাখ, আর ওনার কাছে আছে 6 লাখ। ওনার ফজিলত বলতে যায়, ওনার এক শাগরেদ নতুন বিবিরে বলতেছে যে আমার উস্তাদ কত বড় আলেম জানো, কত বড় আলেম? আমার উস্তাদের লাখ লাখ হাদিস মুখস্থ আছে। লাখ লাখ হাদিস মুখস্থ। নিশ্চয়তা দেওয়ার জন্য নিজের বউরে বলতেছে, আমার উস্তাদ যদি 1 লাখ হাদিসের হাফেজ না হয় তাহলে তুমি 3 তালাক। আস্থার সাথে বলে ফেলতেছে, আমার হুজুরের 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে তুমি 3 তালাক। কিন্তু কথাটা বলার পরে চিন্তা আসছে, যদি মুখস্থ না থাকে তাহলে তো বউ গেছে গা। সকালবেলায় গেছে, যা বলে উস্তাদজি নিজের বিবিরে তো আপনার ইলমের সাথে লটকাইছি, বলছি যে আমার উস্তাদের 1 লাখ মুখস্থ না থাকলে সনদ সহ তুই 3 তালাক। তে আমার বিবি কি আছে নাকি গেছে? আবু যুরআ রাজি বলে, সুখে শান্তিতে ঘর সংসার করো যে, কারণ তোমাদের উস্তাদ আবু যুরআ, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, আমি আবু যুরআর 1 লক্ষ সনদ সহ নবীর হাদিস সূরা ইখলাসের মতো মুখস্থ আছে। আর 6 লক্ষ হাদিস সনদ সহ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার সিনায় আমানত দিচ্ছে। তার মানে লাখ লাখ হাদিস মুখস্থ। এই কাগজ কলমের আমদানি তখন হয় নাই, কাগজ কলম কম ছিল, তখন কিতাব কম ছিল। সিনাটাই ছিল লাইব্রেরি, সিনা লাইব্রেরি। বুখারা সমরকন্দে প্রত্যেক ঘরে ঘরে সিনা লাইব্রেরি ছিল।
কতটুকু ইলমের লাইব্রেরি এক একটা সিনা। ওয়াকিফ যিনি গুরুস্থান ওয়াকফকারী যিনি, তিনি কবরস্থান ওয়াকফ করেছে যে আমার এই গুরুস্থানে যারা ঘুমাবে তাদের দুইটা শর্ত লাগবে। একটা শর্ত হলো 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ হইলে গুরুস্থানে জায়গা পাবে। আর আরেকটা শর্ত হলো নাম মোহাম্মদ হইতে হবে। এখনো ইমাম বুখারীর জমিন দেখতে যারা যায়, বুখারা সমরকন্দের ইলমি বাজার ঘুরতে যারা যায়, তারা ও গুরুস্থান জিয়ারত করে। মোহাম্মদী কবরস্থান যার ভেতরে 1700 হাফিজুল হাদিস ঘুমায় রয়েছে, যাদের প্রত্যেকের লক্ষ লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ। এবং আশ্চর্য, প্রত্যেকটা মুহাদ্দিসের নাম মুহাম্মদ। মুহাম্মদ নাম না হইলে জায়গা দেয় না। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, কিন্তু গুরুস্থানে ওয়াকিফে ডুববার দেয় নাই। না না, নাম মুহাম্মদ না, জায়গা নাই। অথচ উলুমুল ফিকহের কত বড় সরদার, হিদায়ার মুসান্নিফ, লাখ লাখ হাদিস মুখস্থ, কিন্তু উনাকে ওই কবরস্থানে জায়গা দেয় নাই, কারণ নাম মোহাম্মদ না। তুমি আমি বাচ্চা গেছি, আমাদের দেশের কোনো গুরুস্থানের জায়গা ওয়াকফকারী এই শর্ত দেয় না যে বেনামাজি আমার গুরুস্থানে জায়গা না। যদি খালি এই শর্ত দিত যে নামাজ পড়ে না তারে আমার কবরস্থানে জায়গা দিবা না, তাইলে মুসলমানের ধারে কাছে তো জায়গা পাইতাই না, মন্দিরের কাছে তোমারে কবর দেওয়ান লাগতো। বাচ্চা গেছো যে এমন শর্ত এখনকার জমিন ওয়াকফকারীরা দেয় না, কিন্তু তখনকার ওয়াকিফ যারা, তারা শর্ত দিত যে হ্যাঁ তারা শুইতে পারবে গুরুস্থানে যাদের 1 লাখ হাদিস মুখস্থ থাকবে। শর্ত। তার মানে হলো গ্রামের প্রতিটি মানুষের, ঘরের প্রতিটি ঘরে ঘরে হাফিজুল হাদিসের লাইব্রেরি আছে। ঘরের ভিতরে এত হাদিস মুখস্থ। শুধু কি কোরআন মুখস্থ, শুধু কি হাদিস মুখস্থ না, উসুলুল ফিকহ মুখস্থ, উসুলুল হাদিস মুখস্থ, সব মুখস্থ, উসুলুল তাফসীর মুখস্থ। এমন কি তারা কিতাব সারা উসুলুল ফিকহ বর্ণনা করতে থাকতো খণ্ডের পর খণ্ড। যেমন ইমাম সারাখসিকে সরকার জেলখানায় দিয়েছিল। ইমাম সারাখসি বড় আলেমে দিন, বড় আলেম যারা হয় তাদের কথা সরকারের লাইগা যায়, কারণ তারা তো সরকারের দিকে তাকায় কথা কয় না, বড় আলেমরা আল্লাহর দিকে তাকায় কথা কয়, সেটা কখনো কখনো সরকারের ঘাড়ে লেগে যায়। এ কারণে জমানার যত বড় আলেম আছে এদেরকে জেল খাটতে হয়েছে, বড় আলেমদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, কারণ তাদের কথা ইলমি আন্দাজে চলে, সরকারের তন্ত্রমন্ত্রে চলে না, ইলমি আন্দাজে চলতে থাকে। এ কারণে এটা গায়ে লেগে যায়। ইমাম সারাখসি এমন ফতোয়া দিছে, আরে হাজ্জাজের মতো জালেম সাহাবী পাইছে, সাহাবী। হাজ্জাজ যদি খালি ভালো লোক হইতো তাহলে সে যে সাহাবীদের খেদমত করছে হ্যাঁ নাম তাবিঈদের 1 নম্বরে আইতো, তাবিঈনদের 1 নম্বরে আসতো, কারণ কোরআনের খেদমত কম করছে না। এই নুকতা, হরকত, রুকু 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 করে কোরআনকে জাতির কাছে পেশ করা হাজ্জাজের খেদমাত। মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধু বিজয়ের জন্য হাজ্জাজ পাঠিয়েছিল, কিন্তু তারপরে উলামারা বলেন হাজ্জাজের জুলুম এত বেশি যে এই হাজ্জাজের একার জুলুমকে যদি একদিকে রাখা হয় আর কিয়ামত পর্যন্ত যা জুলুম হবে সব জুলুম যদি আরেক দিকে রাখা হয় তো হাজ্জাজের জুলম বেশি হয়ে যাবে, হুয়া জালিমুন আকবার। এটা উলামায়ে কেরাম বলে যে সে বড় জালেম। কেন বলবে না বড় জালেম? সাহাবী মারছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীর বুকে ঘুমাইছে, বুকে ঘুমাইছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, সারা রাত। এমনকি
হিজরতের পরে প্রথম বাচ্চা যিনি জন্মগ্রহণ করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। উলিদা বাদাল হিজরা, হিজরতের পরে মুহাজিরদের ঘরে প্রথম বাচ্চার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আয়েশা সিদ্দিকার ভাতিজা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পরে, নবীর জিন্দেগিতে হিজরতের পরে সর্বপ্রথম যে বাচ্চাকে তাহনিক করেছেন, অর্থাৎ নবীর মুখের লালা সর্বপ্রথম বাচ্চাদের ভিতরে যে বাচ্চার মুখে তাহনিকের সুন্নত হয়ে ঢুকছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। মক্কায় থাকতেন, শেষ সময়ে হাজ্জাজের বিরুদ্ধে কথা বলে ফেলেছে। হাজ্জাজ মালিক ইবনে মারওয়ানকে বলে দিছে ফাঁসি দিয়ে দাও। এরকম হাজারো নেককারদেরকে সে মেরেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। এত বড় জালেম ছিল, কিছু হইলেই মৌলবীরে ধরে জেলখানায় পাঠিয়ে দিত। ইব্রাহিম আন-নাখাই, কুফার বড় আলেমদের একজন, ইব্রাহিম নাখাই বড় মুহাদ্দিস ছিলেন। ইব্রাহিম নাখাই উনি এমন ফতোয়া দিছে, হাজ্জাজ খেপে যায় কয় ইব্রাহিম নাখাইকে সেই সাতবিহীন জেলখানা যেটা হেডায় পাঠিয়ে দাও। মানে আমাদের দেশের হাই সিকিউরিটির মতো। আমাদের দেশে একটা জেল আছে হাই সিকিউরিটি, যেখানে আমগরে রাখছে, ওখানে একটু বেশি সিকিউরিটি, বেশি সিকিউরিটি এত যে ওজুর পানিও দিবে না, এরকম সিকিউরিটি। এই হাজ্জাজ বলে ইব্রাহিম আন-নাখাইকে হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও। এখন মামুনুল হক হাই সিকিউরিটিতে আছে, বড় বড় আলেম যেটা গ্রেফতার হয় এটা হাই সিকিউরিটিতে চলে যায়। এই হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও, সাতবিহীন জেলখানায় পাঠিয়ে দাও ইব্রাহিম নাখাইকে। কিন্তু পুলিশ এটা যাইতে যাইতে ইব্রাহিম নাখাইরে না ধইরা পুলিশ গেছে ইব্রাহিম আত-তাইমির বাড়িতে। যে ইব্রাহিম আত-তাইমিকে বলতেছি মান আনতা, মাসমুক ইব্রাহিম, ইব্রাহিম মাসমু আবিক ইয়াজিদ, কায় তো তোমার নামে মামলা। মানে ঘটনা এমন যে ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, বুখারী শরীফের পয়লা হাদিসেও ইব্রাহিমের নাম আছে। ইব্রাহিম তাইমিও বড় আলেম, ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম নাখাইও বড় মুহাদ্দিস। ইব্রাহিম তাইমিকে যে বলে তোমার নামে হাজ্জাজের মামলা। ইব্রাহিম তাইমি জানতেন যে মামলাটা ওনার নামে না, মামলাটা ইব্রাহিম নাখাইর নামে। ইব্রাহিম আত-তাইমি বলে নাও গ্রেফতার করো। ওনার মা চিৎকার করতেছে আয় ইব্রাহিম এদিকে আসো, এদিকে আসো, মামলা কি তোমার নামে নাকি? না মা, মামলা আমার নামে না, মামলা হলো ইব্রাহিম নাখাইর নামে। কিন্তু তারপরেও আমি নিজেকে পেশ করতেছি, কারণ হলো ইব্রাহিম নাখাই বাইরে থাইকা যদি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকে জাতির ক্ষতি কম হবে। এ কারণে আমার ভাই ইব্রাহিম আন-নাখাইর জেলটা আমি ইব্রাহিম তাইমি গ্রহণ করতেছি। তাই নাকি? ঠিক আছে বাবা যা, মায়া বলে দিছে যাও গা। সরকার ইব্রাহিম আত-তাইমিকে জেলখানায় নিয়ে গেছে, সাতবিহীন জেল। বৃষ্টি হইলে পরে বৃষ্টি ঝরে, আর রোদ উঠলে পরে শরীর কালো হয়ে পুড়ে কালো হয়। 6 মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখতে গেছে, যা দেখে প্রচন্ড রোদের তাপে ইব্রাহিমের দেহটা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, দেখে চেনা যায় না। নিজের ছেলেরে যা বলতেছে আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার ছেলে ইব্রাহিম নাকি? জি মা, আমি আপনার সন্তান ইব্রাহিম তাইমি। বাবারে তোরে তো চেনা যায় না। মায় বলে সন্তান এভাবেই কি নিজেকে শেষ করবা? কয় মা গো, একজন আলেমের জন্য যদি, ইব্রাহিম নাখাইর মতো একজন আলেমের জন্য যদি তুমি মায়ের একটা সন্তান কুরবানি যায়,
তাহলে সরওয়ারে দু আলম নবী বলবে যে আমার নায়েব হেফাজতে তোর একটা সন্তান কোরবানি দিছস, আয় তোরা মা সন্তান দুজন আমার কাছে আয়, মা তুমি তখন লাভবান হয়ে যাবে না? আমরা তো একজন আর একজনের ক্ষতি করি, কিন্তু তারা একজন আর একজনের উপকার করত। জীবন হুমকির মুখে দিয়ে ইব্রাহিম নাখাইকে বাঁচিয়ে দিলেন। এরকম ইমাম সারাকসিও জেলখানায় পাঠিয়ে দিছে জালেম রাজায়। 11 বছর লাগাতার ইমাম সারাকসি জেলখানায় ছিলেন। সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে ওনার শাগরেদরা জেলখানার চতুর্দিক দিয়ে যায় বসছে, কারণ আগের যুগের জেল ছিল কুয়ার জেল। 45 ফিট কুয়ার নিচে ওনাকে ফেলে রেখেছে, আর উপর দিয়ে লোহার জালি। চতুর্দিক দিয়ে ছাত্ররা বসে গেছে, কোনো কিতাব ছাড়া, কলম ছাড়া। কুয়ার ভেতর থেকে ইমাম সারাকসি তাকরীর করতেছে উসুলুল ফিকহ, আর মাবসুত লেখা হইতেছে, ছাত্ররা উপরে লিখতেছে। 11 বছরে 11 খণ্ড কিতাবের তাকরীর করছে উসুলুল ফিকহ, আর এই 11 খণ্ড ছাত্ররা জেলখানার উপরে বসে বসে লিখছে। বাকি খণ্ডগুলো জেল থেকে বের হয়ে উনি পুরা করেছে। আমাদের আকাবিরদের সিনায় আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা এভাবে হিফাজত করেছেন। কাগজ কলম লাগে না, কাগজ কলম লাগে না। আজকে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, আজকে যদি গুগল নষ্ট হয়ে যায়, আজকে যদি সফটওয়্যার বাতিল হয়ে যায়, আজকে যদি টাইপিং ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তো ডাক্তারি বিদ্যা কারে উঠবে? ইঞ্জিনিয়ারিং বিদ্যা কারে উঠবে? যত শিক্ষা আছে সব ওগুলো মরুভূমির ভিতরে হারায় যাবে, হাই হুতাশ শুরু হবে। কিন্তু দুনিয়ার সব আসবাব মিটে গেলেও ইলমে দিন থাকবে, কারণ এক আধজনার সিনাত থেকে গোটা কোরআন, গোটা হাদিসের ব্যাখ্যা বাইর হইতে থাকবে। এ কারণেই আপনি যাকে বিশ্বাস করেন না, আল্লাহ তাকে বিশ্বাস করে। আপনার ছেলে 7 বছর বয়স, আপনার ছেলের, আপনি সিন্ধুকের চাবি আপনার ছেলের হাতে দেন না, ঘরের আলমিরার চাবি আপনি আপনার ছেলের হাতে দেন না। আপনার ধারণা হলো যে আপনার সন্তান এই চাবি সংরক্ষণ করার যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না তোর হাবলা ভুবলা ছেলেটাকে, ওকে চাবি দেস না, ওকে 500 টাকার নোট দেস না, ওর কাছে ঘরের চাবি দেস না, ওরে সিন্ধুক দেখাস না, সিন্ধুকের চাবি দেখাস না, কিন্তু তোর এই 7 বছরের তালা ভোলা ছেলেটাকে আমি আল্লাহ বিশ্বাস করি। তুই চাবি দেস না, 500 টাকা দেস না, কিন্তু আমি ওর সিনাটাকেই লৌহে মাহফুজ কোরআনে কারীম দিয়া ভইরা দিলাম ওর সিনাটা, তো হাফেজ কোরআন হয়ে যায়। 7 বছরের বালক হাফেজ কোরআন। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কারণে ওই বাতিল শক্তিকে বলি, যারা এই দেশের শিক্ষানীতি পরিবর্তন করে, তোমরা যারা ইলমকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে ট্রান্সজেন্ডার ঢুকায়ছো, সমকামিতা যারা ঢুকায়ছো, যারা ইলমকে সরায় দিয়ে ধর্ম ইমান আকীদা সরায় দিয়া, যারা জাতিকে যারা ডারউইনের মতবাদ শিখাইতেছো, তাদেরকে বলছি তোমাদের শিক্ষাঙ্গন সব যদি তোমরা খালি করেও দাও, মুসলমানের ঘরে ঘরে হাফেজ থাকবে, ঘরে ঘরে হাফেজ হাদিস থাকবে, হাফিজুল কোরআন থাকবে। দুনিয়ার সব শিক্ষা মিটে গেলেও ইলমে দ্বীন মিটবে না। ইলমকে যারা মিটাইতে যাবে তাদেরকে আল্লাহ মিটায় দিবে, তাদেরকে আল্লাহ মিটায় দিবে। সঙ্গত কারণে সরকারকে বলবো, মুসলমানের মৌলিক শিক্ষা কারিকুলাম
যা দিয়ে তার ঈমান রক্ষা হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের যে বিধান, এইটা সংরক্ষণে দাওয়াত তাবলীগ, মাহফিল ময়দানের বক্তব্য তথা মাদারিসে কওমিয়ার ইলমি আয়োজনের দিকে আর চোখ যারা দেয় তাদেরকে প্রশ্রয় দেবেন না, প্রশ্রয় দেবেন না, তাদেরকে প্রশ্রয় দিবেন না। কারণ যারা ইলমের হিফাজত করবে আল্লাহ তাদের হিফাজত করবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গত কারণেই এহে সিলেটবাসী, এহে শাহজালালের মাটির লোকেরা, আপনাদেরকে বলবো ইলম সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখতে সংকটের সময়ে যদি কোনো আহ্বান উলামাদের পক্ষ থেকে আসে যে এই দুষ্ট শিক্ষানীতিকে তছনছ করে 70% 90% মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করতে কোরবানি দিতে হবে। কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এটা একটা মুমিনের ইমানি দায়িত্ব, এটা একটি মুসলমানের মুসলিম হিসাবে তার দায়িত্ব। তবে আরেকটা শেষ কথা হলো, দুনিয়ার ইলম শিক্ষা যদি ওইটার উপরে আমল না করে তাহলে দোষ নাই। ইঞ্জিনিয়ার সাহেব সারা জীবন অটো গাড়ি চালায়, তাতে কোনো দোষ নাই, কেউ তারে গালিও দেয় না। ডাক্তার সাহেব পাশ করছে ডাক্তারি, কিন্তু জীবনে একটা অপারেশনও করে নাই, একটা রুগীও দেয় নাই, চালের দোকানদারি করে, তারপরেও মানুষ কয় ডাক্তার সাহেব। ঠিক না বলেন? উকিল সাহেব LLB পাশ করছে, এবার মাছের আড়তদারি করে, চিনি আমি, মাছের আড়তদারি করে উকিল সাহেব, তাতে মানুষ তাকে গালি দেয় না। মনে রাখতে হবে ইলিম এমন অথর্ব শিক্ষা নয় যেটা শিক্ষা প্যাকেট করে রাখা দেয়। ইলিম হলো ওই শিক্ষার নাম যেটা শিখলে হারফান 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 আমল করতে হয়। যে আলেমে ইলিমের আমল করে না তাকে আলেম বলে না, তাকে জাতির সাধারণরাও জালেম কয়। আর ইলিম বস্তা ভরা লাগবে না। নরসা কাশ্মীরির মতো তবলিগে যায় যদি 6 কথা শিখালায় তাইলে এর আনওয়ার এত বেশি, এই 6 কথার আমল তাকে শাইখুল হাদিস মানায়। আমার পাশে বাসে এক চিল্লার সাথী বয়ে রয়েছে, কিন্তু হেরে দেখে আমি মনে করছি উনি কোনো দাওরা হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস। আমি খুব জড়ো সড়ো হয়ে বয়ে জিগাইতেছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? মুসাফা করছি, কয় হুজুর আপনি আমাকে শরম দিবেন না, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না। আমি কিন্তু আপনি আমারে চিনেন, কথা কোন না, কয় ডরে কথা কই না। আপনার পরিচয় কি? আমি একজন ইংরেজি শিক্ষিত লোক, টুকটাক লেখাপড়া করছি, আর 3 চিল্লার সাথী। আমি 3 চিল্লার সাথী আপনারে দেখলে তো মনে হয় আজদা শাইখুল হাদিস। এই কথা বলতেই লোকটা কান্না শুরু করেছে। সে বলে হুজুর আপনি যেমন আমাকে শাইখুল হাদিস মনে করছেন, হাসরের মাঠে যদি আল্লাহ আমার এরকম নেককার মনে করে ডাক দিয়ে দিত। এই কথা বলে সে কান্না শুরু করেছে। তো মুহতারাম হাজিরিন, ছোট ইলমও যদি হয় সেটার নূর ফয়লায়া যায়। সুতরাং মাহফিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে একাডেমিক আলেম বানানো হয় না, কিন্তু এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল তথা দাওয়াত তাবলীগ খানকাহি মেহনতের মাধ্যমে আনোয়ার ইলম বিতরণ করা হয়, যার অল্প দিয়ে একটা মানুষকে আলেমের সাজে, মুসলমানের সাজে সজ্জিত করা হয়। সুতরাং এই ইলমি আয়োজন বাকি রাখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে, জাতীয় এই তাফসীর মাহফিলকে সঠিক কায়দায় বাস্তবায়ন করতে আপনারা সকলে পাশে থাকবেন। আমাদের আকাবির আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুমের সাদারাতের এই মাহফিলকে সার্থক করতে, কামিয়াব করতে সর্বোচ্চ ভূমিকায় অবতীর্ণ হতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন হাত তোলেন দেখি। সোজা করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের কবুল করেন। বলেন আওয়াজ করে আমিন, জোরে বলেন বিসমিল্লাহ।
আরো জোরে বিসমিল্লাহ। মোট করেন, আজকে একটা নগদ সহযোগিতা করবেন, যেটা এই খাদিমুল কোরআনের তাফসিরুল কোরআন বাস্তবায়নের একটা বড় ফান্ড হয়। যার যার পকেটের বড় সাদকাটা করে ফেলবেন। পকেটে হাত দেন সবাই, হ্যাঁ হাত দেন, আমিও হাত দিতেছি, সবাই আমলটা করি। মাঝখানে একটু ভলেন্টিয়াররা একটু চক্কর লাগাইতে হবে, ব্যাগ নিয়ে এই যে ব্যাচওয়ালা ভলেন্টিয়ার যারা আছে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে সাদকা করে এই মাহফিলে শামিল হন। আমি আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুমের নেক হায়াত কামনা, সুস্থ